আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত ভিউয়ার, দর্শক ও শ্রোতা বন্ধু, সাহাবাদের ব্যাপারে চতুর্থম ভিডিওতে আমরা আলোচনা করবো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে, আনহু সম্পর্কে। তার সঙ্গে যদি একেবারে সংক্ষিপ্ত আলোচনা আসি তাহলে বলতে পারি তিনি আবু বকর সিদ্দিক আবদুল্লাহ ইবনে আবি কুহাফা আত-তাইমি আল কুরাশি। তার নাম, তার উপাধি হলো তার আসল নাম হলো আবদুল্লাহ, তাকে আবু বকর বলা হতো, এবং তিনি আবু বকর সিদ্দিক, তার উপাধি সিদ্দিক। তার পিতার নাম আবু কুহাফা, তিনি তার গোষ্ঠী তাইমি এবং কোরাশি গোষ্ঠীর। তার জন্ম হলো হিজরতের 50 বছর আগে এবং মৃত্যু হয়েছে 13 হিজরিতে। ইংরেজি হিসেবে ধরতে গেলে তার জন্ম 573 খ্রিস্টাব্দে এবং মৃত্যু হলো 634 খ্রিস্টাব্দে। তিনি 10 জন আশার বাদশাহের প্রথম এবং খলিফা রাশিদা 4 জন প্রথম খলিফা। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওজির এবং তার সাহাবী, এবং তার সঙ্গে হিজরতে ছিলেন, মক্কা থেকে মদিনা হিজরতে। আহলে সুন্নাত জামাতের বিশ্বাস বা আকীদা হলো নবী রাসূলুল্লাহর পরে সবচেয়ে সম্মানী ব্যক্তি, ফজিলতপূর্ণ হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঈমানের দিক থেকে এবং জুহদের দিক থেকে সবার উপরে তিনি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবচেয়ে প্রিয় মানুষ। তাকে সিদ্দিক উপাধি দিয়েছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন মেরাজের ঘটনা ঘটে তিনি প্রথম বিশ্বাস করেছেন, কোনো রকম প্রশ্ন ছাড়া তাকে সিদ্দিক বলা হয়, এটা হাদিসে এসেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম হাতির বছরের 2 বছর আগে, 2 বছর 6 মাস আগে, 2 বছর 6 মাস আগে। এটা ফাতুল বারিতে ইবনে আসকালানী রাহিমাহুল্লাহ বলেছেন, 9 নম্বর পেজ 7 নম্বর খণ্ডে, এবং তার কিতাব আল-ইসাবা ফি তাময়িজ আস-সাহাবা, আল-ইসাবা ফি তাময়িজ আস-সাহাবা কিতাবটির নাম। তারিখ সাহাবা না, তাফসীর তাময়িজ আস-সাহাবা, আমি বোধহয় ভুল বলেছিলাম। তো এইটা এই সাহাবা কিতাবের 2 নম্বর খণ্ডে 441 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ফজিলত বর্ণনা করতে গেলে তো আলাদা কিতাব লাগবে, তাই না? তো 2-1টা হাদিস আমি পেশ করছি। যে সবচেয়ে বড় ঘটনা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, যেটা হাদিসটি সহিহ, মেরাজের ঘটনা। অনেক লম্বা ঘটনা, আমি ইশারা করেছি আগে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সবাই তাকে মিথ্যা পথে কুফার কুরাইশের কাফের যখন মিথ্যা পথে করতে লাগলো, যে এক রাত্রের মধ্যে সপ্ত আসমান পাড়ি দিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে আসে, কত বড় মিথ্যা কথা, এই ধরনের কথা বলতে লাগলো। তখন কাফেররা আবু বকরকে ভ্রষ্ট করার জন্য বা তার সেই ইচ্ছায় ডিসগাইড করার জন্য কাফের আবু বকরের কাছে এসে জিজ্ঞাসা করলো, কি বলবে তোমার সাথী সম্পর্কে তুমি? তার ধারণা সে এক রাত্রের মধ্যে বাইতুল মাকদিস সফর করে আসছে, আমাদের সফর করতে 15 দিন লাগবে কমপক্ষে, বা 1 মাস লাগবে। তখন তিনি জিজ্ঞাসা করলেন, মহানবী তিনি কি এটা বলেছেন? সত্যি তিনি কথা বলেছেন? কাফেরা বলল, হ্যাঁ বলেছে, সে তো বলছে কথা। তখন উত্তর যেটা দিয়েছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, যদি তিনি বলে থাকেন তাহলে সত্য বলেছেন। তখন কাফেরা আবার জিজ্ঞাসা করলো, তুমি বিশ্বাস করো যে এক রাত্রে বাইতুল মাকদিসে গেছে? বাইতুল মাকদিসের দূরত্ব সম্বন্ধে তোর জানা আছে? মক্কা থেকে বাইতুল মাকদিস কত দূর, বা মদিনা থেকে বাইতুল মক্কা থেকে, তখন মক্কার ঘটনা। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর যেটা দিয়েছিলেন সেটা হলো যে সকালের আগেই সে ফিরে আসছে বাইতুল মাকদিস থেকে।
বিশ্বাস করো? বলে হ্যাঁ বিশ্বাস করি। বলে আমি এর চেয়ে বড় জিনিস বিশ্বাস করি, এর চেয়ে দূরের জিনিস বিশ্বাস করি। সেটা কি? আসমান থেকে সকাল সন্ধ্যা খবর এসে, যে আসমান আরশে আজিম থেকে খবর নিয়ে আসেন আল্লাহ তাআলার পক্ষ থেকে, এই খবরটা তিনি আমাদেরকে দেন সকাল সন্ধ্যা, এটা বিশ্বাস করি। এটা কি? এটা তো একেবারে দুনিয়ার ঘটনা, আসমানের খবর মতো বিশ্বাস করি, সকাল সন্ধ্যা চলে আসে। এই কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিশ্বাস যখন কঠিন অবস্থা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বিশেষ করে কাফেররা, আবু বকরকে তারা ডিসগাইড করতে পারেনি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বাস করেছিলেন, এই জন্য মহানবী তাকে উপাধি দেন অতি বিশ্বাসী আস-সিদ্দিক। আল্লাহু আকবার, এই ফজিলত যথেষ্ট। তাছাড়া অন্যান্য অনেক হাদিস রয়েছে, যেমন আব্দুল্লাহ ইবনে হানতব রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর এবং ওমরকে দেখলেন, বললেন হাদান আস-সামু ওয়াল বাসার, এই দুইজন আমার চোখ এবং কান। সুবহানাল্লাহ। বিশুদ্ধ হাদিস, সহিহ তিরমিজি হাদিস, হাদিস নাম্বার 3671। মুসলমানরা সবার ঐক্যমতেই তাকে খলিফা হিসেবে বাছাই করেছেন, ফজিলত যথেষ্ট। আশা করি এতটুকু যথেষ্ট হবে, এর চেয়ে বেশি বলতে গেলে ভিডিও লম্বা হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।